গেল, কোন জায়গা থেকে মনে হচ্ছে যে আপনাদের কাছে বিচার এখনো অধরা? বিচার তো সত্যিই অধরা। বিচার এখনো তো কোনো দোষী সঞ্জয় রায় ছাড়া কেউ গ্রেপ্তারও হননি, কারণ কোনো শাস্তিও হয়নি। কাকু কাকিমাও অনেক জায়গায় চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করেছি, না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কেউ আমাদের বিচার পাইয়ে দিতে পেরেছে। তো সেই জন্য 2 বছর এখনো বিচার অধরা। সঞ্জয় রায় ছাড়া কোনো কেউ গ্রেপ্তার নেই, সিবিআই চার্জশিট দিচ্ছে না, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট এখনো পাওয়া যাচ্ছে না। স্ট্যাটাস রিপোর্ট যেটুকু পাওয়া গেছে সেটুকুতেও কোনো নতুন তথ্য আসছে না। তো কাজেই আমাদের বিচার যে নেই সেটা দিনের আলোর মতো পরিষ্কার। তুমি দেখতে পাবে যে এখানে যে ব্যানারকে নিয়ে তারা পথে নেমেছেন, বিচারহীন 2 বছর, এখানে বিচারহীন 2 বছর প্রতিবাদ মিছিল, অপেক্ষার প্রতিবাদী মিছিল, 2 বছর অতিক্রান্ত, আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। সেই বহু পুরনো আমরা যে বাক্য আমরা শুনেছি দেখেছি এর আগে, মিছিলের পর মিছিল তারা পায়ে হেঁটেছেন এবং এই দাবিগুলিকে নিয়ে তারা পায়ে হেঁটেছেন। সেই বক্তব্য আরো একবার তুলে ধরছেন তারা। এখানে রয়েছেন আশফাকুল্লাহ নাইয়া মিছিলে। আশফাকুল্লাহ, এর আগেও মিছিলে হেঁটেছেন, আজকে আবার হাঁটতে দেখা যাচ্ছে, মাঝখানে পেরিয়ে গিয়েছে 2 বছর। কোন জায়গা থেকে মনে হচ্ছে যে আপনারা এখনো বিচার পেলেন না? দেখুন, 2 বছর হয়ে গেল, শাসক পরিবর্তন হলো, কিন্তু এখনো পর্যন্ত সেই জেলে একজন ব্যক্তি আছে, সঞ্জয়। এখনো পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া আর কাউকে কনভিক্ট করে জেলের মধ্যে ঢোকাতে অক্ষম হয়েছে সরকার বা শাসক। স্বাস্থ্য ভবন নতুন করে তদন্ত শুরু করেছে, ফাইল খোলা হয়েছে, বলা হচ্ছে সিবিআই আবার নতুন করে তদন্ত শুরু করেছে বলছে, এবং করুক, সেটা খুব আর্জেন্ট বেসিসে করুক। আমরা বারবার বলছি, প্রতিশ্রুতি দেওয়ার যে প্ল্যানিং, প্রতিশ্রুতি দেওয়ার যে ইচ্ছা, প্রতিশ্রুতি বারবার দেওয়ার যে চেষ্টা, এটা বন্ধ করে যেটা করবেন বলছেন সেটা করুন, আর্জেন্ট বেসিসে করুন। আজ 2 বছর হয়ে গেল, নতুন সরকার 3 মাস 4 মাস হয়ে গেল। যদি সরকার যে কথাটা নিজে বলেছিল যে আমরা 3 সপ্তাহের মধ্যে বিচার দিয়ে দেব, সেটাতে তারা কি কি করেছে সেই জবাব দিয়ে তাদেরকে করতে হবে, হিসেব করে বলতে হবে তারা 1 2 3 করে কি কি পদক্ষেপ নিয়েছে। তো আমরা এই জায়গাটা খুব পরিষ্কারভাবে শাসকের কানে পৌঁছে দিতে চাই যে আপনারা অন্য সমস্ত কাজকে পাশে রেখে, সাইড বাই সাইড রেখে, অন্ততপক্ষে একটা কাজ করে পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসীকে দেখান যে অভয়ার বিচার আপনারা করতে পারবেন। যদি অভয়ার বিচারটা আপনারা করতে পারবেন, যেটা বলেছিলেন, সেই পথে হাঁটেন এবং খুব দ্রুত সেই জায়গাটায় নিয়ে আসেন, তাহলেই মানুষ রাস্তা থেকে হয়তো কিছু হলেও সাইডে থাকবে, না হলে মানুষ রাস্তাতেই থাকবে। আজকে আমরা প্রথম দেখলাম যে স্বাস্থ্য ভবনে সরকারের তরফ থেকে প্রথমবার 2 মিনিটের নীরবতা পালন করা হলো এবং তারা স্মরণ করলেন, সরকারি উদ্যোগে প্রথম। তাতে স্বাস্থ্য সচিবও ছিলেন, স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। কিভাবে দেখুন, এই নীরবতা পালনটা অবশ্যই সম্মানের, সবাই নীরবতা পালন করুক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই নীরবতা পালনটা নীরবতায় ট্রান্সফার না হয়ে যায়। এটা একেবারের মতো নীরবতার জায়গায় না চলে যায় যে বিচার দেওয়ার জায়গায় নীরবতা হয়ে গেল, বিচার চাওয়ার জায়গায় নীরব হয়ে গেল, এটা অন্তত না হয়। আমরা নীরব কখনো ছিলাম না, সম্মানার্থে এই নীরবতাটাকে অ্যাকসেপ্ট করা যাবে, কিন্তু ভবিষ্যতে আওয়াজ উঠবে, বিচার পাওয়ার জন্য মানুষ রাস্তায় আওয়াজ তুলবে। ওই নীরবতা পালন করে মানুষকে বা আন্দোলনকারীদেরকে চুপ করিয়ে দেওয়ার কোনো টুল যাতে না হয়, এটা আমরা বলে দেব। বুঝতে পারছো যে যারা জুনিয়র চিকিৎসক ফ্রন্টের যারা সদস্যরা রয়েছেন, তাদের বক্তব্য, যে বক্তব্য এই মিছিল থেকে উঠে আসছে, তা একেবারেই সেই বিচারের দাবি, যে বিচার অধরা রয়েছে বলে তারা মনে করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।